ওদিকে এরা হলো প্রেরণা দাস এবং সৈকত দে, দুজনেই বাংলার খুবই রিনাউন্ড ক্রিয়েটরদের মধ্যে অন্যতম, যারা রিয়েল লাইফের সাথে রিলেটেবল কন্টেন্ট বানিয়ে রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছে। বাট তাদের এই জার্নিটা প্রথম দিন থেকেই এরকম স্মুথ ছিল না। বিশেষ করে প্রেরণা মাঝে মাঝেই কন্ট্রোভার্সি বা ট্রোলের শিকার হয়, সেটা কখনো তার মেকআপ করা নিয়ে কিংবা আইপিএল এ তার বাংলা কমেন্ট্রি করা নিয়ে। বাট রিসেন্টলি তারা যেই বিষয়টার জন্য সবার চর্চার বিষয় হয়ে উঠেছে সেটা হলো তাদের বিয়ে, না আসল বিয়ে না, তবে নকল বিয়ে। মানে তাদের একটা ব্র্যান্ড শুট ছিল যেখানে তাদের বিয়েটা দেখানো হয়েছিল। কংগ্রাচুলেশন টু দ্য ফ্রেঞ্চ ফ্রাই, ওদেরকে কংগ্রাচুলেট করার মতন কিচ্ছু হয়নি, শুট করেছে, সবাইকে বোকা বানিয়েছে। এখন তুমি আমাকে প্রশ্ন করতেই পারো, তাহলে এতে প্রবলেমটা কোথায়? এরকম মিছিমিছি বিয়ে তো সিনেমাতে হামেশাই হয়ে এসছে, কিংবা বাংলা সিরিয়ালে তো 3-4টে বিয়ে না হলে জমেই না। তাহলে ওদের এই বিয়েটাতে সবার এত প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো দে ডোন্ট কনফেস দ্য ট্রুথ। দেখো, বোকা তো বানাইনি অনেস্টলি। যবে থেকে শ্যুটটা হয়েছে আর আমাদের পোস্টিং এর কথা হয়েছে, আমরা এটাই বলেছি, উই আর নট টেলিং দ্য ট্রুথ, বাট আমরা কিছু মিথ্যেও বলছি না।